নতুন ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হতে যাচ্ছ, তোমাদের বইয়ের ভিতরে পরিবর্তন নতুন যাই কিছু আনুক, এই বিষয়গুলি অবশ্যই তোমাদের গণিতে থাকবে। তাই চলো বই হাতে পাওয়ার আগে এমন কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নে, কারণ এইগুলি তোমাদের পরীক্ষায় এবং ক্লাসে অবশ্যই শিখতেই হবে। তাহলে দেখো, আজকে আমরা নিয়ে আসছি গণিতের জন্য মৌলিক সংখ্যা কাকে বলে। উত্তর হলো, মৌলিক সংখ্যা হলো সেই স্বাভাবিক সংখ্যা যাকে এক এবং নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষ ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এটি তোমার অবশ্যই ক্লাসে হলেও তোমাকে স্যারে জিজ্ঞাসা করবেই। তারপরে দ্বিতীয়তে কি বলতেছে চলো দেখি। দ্বিতীয়তে বলতেছে যে মৌলিক, অনেক সময় জিজ্ঞাসা করে মৌলিক সংখ্যা কয়টি, তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? উত্তর হলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এবার কি কি এই 25টি কি কি আমরা এক নজরে দেখি। সহজভাবে দেখো, 1 থেকে 10 এর মাঝে মৌলিক সংখ্যা হলো এই 4টি। তারপর 11 থেকে 20 এর মাঝে মৌলিক সংখ্যা হলো এই 4টি। তারপরে দেখো 21 থেকে কত পর্যন্ত? 21 থেকে 30 পর্যন্ত। এখানে বলতেছে মৌলিক সংখ্যা হলো 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 2টি, 23 আর 29। আর 31 থেকে 40 এর মাঝে মৌলিক সংখ্যা হলো 2টি, 31 আর 37। তারপরে 41 থেকে 50 এর মাঝে হলো 41, 43, 47। 51 থেকে 60 এর মাঝে মৌলিক সংখ্যা 2টি, 53 এবং 59। 100 থেকে 70 এর মাঝে মৌলিক সংখ্যা মাত্র 2টি, 61 এবং 67। তারপরে 71 থেকে 80 এর মাঝে মৌলিক সংখ্যা হলো 3টি, 71, 73, 79। তারপরে 81 থেকে 90 এর মাঝে মৌলিক সংখ্যা হলো 83 এবং 89। তারপরে দেখো 91 থেকে 100 এর মাঝে মৌলিক সংখ্যা হলো মাত্র 91 থেকে 100 এর মাঝে মৌলিক সংখ্যা হলো মাত্র 1টি। আচ্ছা, এখন কথা হলো এই যে আমরা যে দেখলাম এখানে, এই যে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এরকম হতে হতে কত হয়েছে, এই সবটি যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 1060। যোগফল হবে 1060। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টি। আর কি কি সেইগুলি দেখলাম এবং এর সবগুলি যোগফল হলো 1060। অবশ্যই তোমার ক্লাসে এগুলি জিজ্ঞাসা করবেই। ঠিক আছে, তাহলে তোমার গণিত বইয়ের এরকম প্রতিটি পৃষ্ঠার প্রতিটি ভিডিও জানুয়ারির 1 তারিখ থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং সমস্ত বইয়ের ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলে একে একে পাবে। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।